দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে মেহেরপুর জেলা ছবির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি মেহেরপুর জেলার একটি পুরনো গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে নবীননগর, এবং আশেপাশে গ্রামের লোকজন খালপাড়া নামে চেনে। এটি মেহেরপুর জেলার পশ্চিমে অবস্থিত। এই গ্রামটি একেবারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং তার সীমান্ত ঘাসা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা ভারতেরই অংশ, আপনারা বলতে পারেন। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি পুরনো মসজিদ। মসজিদটির বয়স প্রায় 65 থেকে 70 বছর হবে। মসজিদটি খুব জরাজীর্ণ অবস্থায় আছে। আসলে মূলত মসজিদটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের লোকজন এখানে বসবাস করতো, সে সময় তৈরি করেছে। আর এই জমিটাও মূলত ভারতেরই অংশ, সে কারণে এখানকার মানুষজন মসজিদটি সংস্করণের কাজ করতে পারে না বা সুন্দরভাবে তৈরি করতে পারে না। কিন্তু এখানকার মানুষ যারা এখানে ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তাদের জন্য মানে জুম্মার নামাজ পড়ার জন্য একটা মসজিদ আছে, সেই মসজিদে তারা নতুন নামাজ পড়ে। দর্শক, আসুন আমরা মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখাই। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি যাব নবীজির দুয়ার। দর্শক, আসলে আমরা মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা আসলে খুব জরাজীর্ণ অবস্থায় আছে, কিন্তু এর ভিতরটা নামাজ পড়ে বলে খুব সুন্দর দেখা যায়। আপনাদের আরো একটি জিনিস দেখবো দর্শক। দর্শক, আসলে জিনিসটা বুঝতে পারছেন আপনারা যে এখানে পুরনো দুটা মানে স্টিলের বদনা আছে, অ্যালুমিনিয়াম বা স্টিল যেটা বলে, সেই পুরনো জিনিস। এবং এখানে সাপের দুটা কলস দেখতে পাচ্ছি, মানে সাপের যে খোল ছাড়ে সেটা আমরা দেখতে পাচ্ছি দুইটা। আসলে খুব পুরনো বিল্ডিং হওয়ার কারণে দর্শক মূলত এগুলো আছে। তো দর্শক, আসলে মূলত খুব পুরনো বিল্ডিং এবং উপরের ছাদে কিন্তু রং করা আছে এবং ওয়ালেও চারটা রাখানো আছে দর্শক। আর এখানে সুন্দর একটি মিনার তৈরি করেছে, এটা বসার মিনার। আসলে এটাও খুব পুরনো। দর্শক, আসলে আপনাদের এই খালপাড়ার যে তৎকালীন ভারতের মানুষ বসবাস করত, তাদের হাতে তৈরি এই মসজিদটির বয়স আনুমানিক 65 থেকে 70 বছর। স্মৃতিগুলো ভাবি বারে বার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। এই যে মসজিদের কোল ঘেঁষে দেখা যাচ্ছে ইন্ডিয়ান সীমান্ত লাইন, সেই তার কাটার বেড়া, এবং এই তার কাটা দিয়েই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তার পুরা এরিয়াটা ঘিরে রেখেছে। এবং এই বিল্ডিংটি ইন্ডিয়ার তার কাটার বাইরে হওয়ার কারণে এগুলো এভাবেই পরিত্যক্ত হয়ে আছে। আর এই মসজিদের সামনেই এই বটগাছটি সেই সময় লাগানো হয়েছিল, এবং মসজিদটির বয়স প্রায় 65 থেকে 70 বছর। আর এই বটগাছের গোড়া দিয়েই এই সোজা করে এই সোজা রাস্তা ছিল, একসময় চলাচল করতো। মেহেরপুর শহরের সাথে যোগাযোগ ছিল এই রাস্তাটা, কালের বিবর্তমানে হারিয়ে যেতে বসেছে। দর্শক, আপনাদের আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আপনার গ্রামের ঐতিহ্যবাহী কোনো জিনিস থাকলে আমাদের জানাবেন। আমরা আশা করি ভিডিও করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে থাকবেন।